আমার নাম আব্দুর রাজ্জাক। আমি ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স রিহ্যাব এবং চেয়ারম্যান আরমা গ্রুপ তথা আরমা রিয়েল এস্টেট লিমিটেড। আমি মূলত এই মুহূর্তে শুধুমাত্র বনশ্রী এবং আফতাবনগরের প্রজেক্ট করি। একসময় সারা ঢাকা সিটিতেই করেছি, বাট এখন বয়সের কারণে আমি শুধু আফতাবনগর বনশ্রীতে, আমার অফিস বাসা সব কিছুই বনশ্রীতে। মেলা উপলক্ষে রেডি টু মুভ ফ্ল্যাট কিনলেই আপনি 10 লক্ষ টাকা ইনস্ট্যান্ট ছাড়, আর চলমান রানিং প্রজেক্টগুলো কিনলে আপনি বুকিং দিলেই আপনি 5 লক্ষ টাকা ছাড়। আরমা রিয়েল এস্টেট ব্যবসার যাত্রা রিয়েল এস্টেটের যাত্রা শুরু করেছিল 2006 সালে। সেই সময় থেকে এখন পর্যন্ত অ্যাজ পার বিএনবিসি কোড মেনে আরমা রিয়েল এস্টেট লিমিটেড বিল্ডিং করে। সো বিএনবিসি কোড এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের দ্বারা প্রস্তুতকৃত স্ট্রাকচারাল ডিজাইন মোতাবেক বিল্ডিং করলে ভূমিকম্পতে এটা আল্লাহ পাকের এটা বলা যায় এক ধরনের গজব। সো আপনি যদি অ্যাজ পার বিল্ডিং কোড মেনে বিল্ডিং করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের যে বাস্তবতা 7.5 রিক্টার স্কেলে ডিজাইন করেই তারা বিল্ডিং করেন, মানে ডিজাইনাররা আমাদের বিল্ডিংয়ের ডিজাইন দেন। সেই মোতাবেক যদি কোনো ডেভেলপার কোনো অসত্য পথ অবলম্বন না করে ওইভাবে যদি বিল্ডিং করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি 7.5 রিক্টার স্কেলে কোনো রকম সমস্যা হওয়ার কথা না। আবাসন ব্যবসার বড় চ্যালেঞ্জ আপনার জমির মূল্য। আমরা ফর এক্সাম্পল বনশ্রীতে বা আফতাবনগরে আমি 2005 সালে জমি কিনেছিলাম 10 লাখ টাকা কাঠা। বর্তমান জমি 2 থেকে 2.5 কোটি টাকা কাঠা। সো 5 কাঠা জমির উপরে 9টা ইউনিট যদি হয়, তাহলে 10 কোটি টাকা মানে জমির মূল্য, তার মানে 1 কোটি 10 লাখ বা আরও অধিক আপনার জমির মূল্য যাচ্ছে। সেখানে নির্মাণ ব্যয় আছে, ডেভেলপারের ওভারহেড এক্সপেন্ডিচার আছে, দেন আপনার কি বলে প্রফিট আছে। সব কিছু মিলিয়ে আপনার জমির মূল্য সহনীয় পর্যায়ে না আনলে এটার কোনো সুযোগ নাই। তবে সাধারণ মানুষের জন্য, যাদের ক্রয় ক্ষমতা সীমিত, তাদের জন্য আরমা রিয়েল এস্টেট লিমিটেড ইনশাল্লাহ আগামী বছর ঢাকার অদূরে আশুলিয়াতে, সাভার আশুলিয়াতে আমরা এটা আরমা সিটি করতে যাচ্ছি। সেই সিটিতে সাধারণ সদস্যদের, সাধারণ মানুষদের আমরা 50 থেকে 60 লাখ টাকার মধ্যে 1100 থেকে 1300 বর্গফুটের বিল্ডিং ইনশাল্লাহ দিতে পারবো। আপনার গাতার্থে জানাই, ঢাকা মেট্রো রেল আপনার উত্তরা সেন্টার থেকে মতিঝিলে আসতে সময় লাগে মাত্র 15 মিনিট বা 18 মিনিট, আর ওই উত্তরা সেন্টার থেকে আমার প্রজেক্টে যেতে সময় লাগবে সর্বোচ্চ 20 মিনিট। সো এটা আমি মনে করি যে ঢাকার অদূরে আপনার আধা ঘন্টা বা 40 মিনিটের জার্নিতে আপনি একটা 50 থেকে 60 লাখ টাকার একটা অ্যাপার্টমেন্ট পেলে 1200 বা 1500 বর্গফুটের, আই থিঙ্ক এটি সাধারণ মানুষের জন্য খুবই লাভজনক হবে। আর ঢাকার মধ্যে লাইক বসুন্ধরা বলেন, বনশ্রী বলেন, আফতাবনগর বলেন, এই সমস্ত জায়গাতে 1500 বর্গফুট থেকে 1800 বর্গফুটের একটি বিল্ডিংয়ে ভবনে, মানে আবাসিক ভবনের জন্য আপনার 1.5 থেকে 2 কোটি টাকা কস্টিং হবে, যে সাধারণ মানুষের পক্ষে এটা কিনা সম্ভব না। সরকারের পক্ষ থেকে আমরা মেজর যে 2-3টা সমস্যা নিয়ে আছি। একটা হলো ড্যাব, দীর্ঘদিন পরে আমাদের এই বর্তমান নির্বাচিত কমিটি একটা সহনীয় পর্যায়ে আনা হয়েছে। আমরা আশা করি আমাদের রিহ্যাবের আপকামিং এটা নির্বাচন হবে, সেই সঙ্গে জাতীয় ইলেকশন হয়ে গেলে নির্বাচিত সরকার এবং রিহ্যাবের নির্বাচিত কমিটি টুকটাক যে সমস্যা রয়েছে সেগুলোকে আমরা ওভারকাম করলে অনেকখানি ব্যবসায়ীদের জন্য সহনীয় হবে। দ্বিতীয়ত আপনার রেজিস্ট্রেশন নিয়ে আমরা একটা শঙ্কার মধ্যে রয়েছি। রেজিস্ট্রেশনের 2টো পার্ট। একটা পার্ট হলো নতুন বিল্ডিং আমি আপনার কাছে রেজিস্ট্রি করতে গেলে 8 থেকে 10 লাখ বা 12 লাখ টাকা কস্ট হচ্ছে। আমি একটা ভবন বাসা কিনে 10 বছর বা 15 বছর পরে আমি যখন বিক্রি করতে যাচ্ছি, আর একজন ক্রেতা যখন কিনবে, একই আপনার রেজিস্ট্রেশন কস্ট হচ্ছে। এই জায়গায় আমরা মাননীয় আইন উপদেষ্টার সঙ্গে আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের নেতৃত্বে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ আমরা সাক্ষাৎ করেছি। উনি আশ্বাস দিয়েছেন আশা করি নির্বাচিত সরকার আসলে এটি একটি রেজিস্ট্রেশন কস্ট কমে যাবে।